4 জেলায় সমাবেশের মধ্য দিয়ে শুরু হলো বিএনপির 64 জেলায় 9 দিনের কর্মসূচি। বুধবার বিকালে খুলনা, লালমনিরহাট, সিরাজগঞ্জ ও সুনামগঞ্জের সমাবেশ থেকে নির্বাচনী রোডম্যাপের দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। পাশাপাশি নিত্যপণ্যের দাম সহনীয় রাখা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিও জানিয়েছেন তারা। সহকর্মীদের তথ্যছবিতে প্রতিবেদন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বুধবার দুপুরে সুনামগঞ্জের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় সমাবেশ করে বিএনপি। সকাল থেকে ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশে আসেন বিভিন্ন স্থানের প্রান্তিক ও স্থানীয় পর্যায়ের নেতারা। সুনামগঞ্জের সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী বলেন, প্রশাসনে থাকা আওয়ামী লীগের দোসরদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। আমরা যারা প্রশাসনে গাপটি মেরে আছে ছিল, এখনো বিভিন্ন জায়গায় রয়েছে, তাদেরকে অনতিবিলম্বে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে সরিয়ে দিতে হবে। অন্যদিকে লালমনিরহাটের সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় নির্বাচনের জন্য দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সরকারের দায়িত্ব একটা নির্বাচন করা, তারা নির্বাচনের ব্যাপারেও নাই, সরকার পরিচালনার দিকেও খেয়াল নাই। আর খুলনার সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ বলেন, দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে নির্বাচনের বিকল্প নেই। এ সময় কানায় কানায় পূর্ণ ছিল সমাবেশস্থল। হাসিনা চলে গিয়েছে, শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, সংস্কারের অর্ধেক তো হয়ে গিয়েছে। বাকি যেসব সংস্কার নির্বাচনে করা প্রয়োজন সেগুলো 2-3 মাসের মধ্যেই করা যায়। সিরাজগঞ্জেও বিএনপির সমাবেশ হয়েছে। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রধান অতিথির বক্তব্যে বলেন, দ্রুততম সময়ে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি। স্বৈরতন্ত্র কিংবা ফাঁসিবাদের পতন করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। ফাঁসিবাদের পতন হয়েছে, কিন্তু গণতন্ত্র এখনো পুনঃপ্রতিষ্ঠা হয় নাই। 25 ফেব্রুয়ারি পর্যন্ত পর্যায়ক্রমে সারা দেশে এই সমাবেশ চলবে। ফারদিন নীরব, 71।